নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আর আপনারা দেখছেন মহুয়া রেসিপি। তো আমার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আমি আজকে নিয়ে চলে এসেছি আলু মটরের একটা দুর্দান্ত স্বাদের ঘুগনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঘুগনিটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকে আমার রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো আমি এখানে 200 গ্রামের মতো মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো মটরটা আমার ভালোভাবে ভেজানো হয়ে গেছে। তো এখন আমি মটরটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো ভেজানো মটরগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তো এইরকম আগে থেকে কিন্তু মটরটা ভিজিয়ে রাখলে মটরটা কিন্তু সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি মটরগুলোতে, একটু সামান্য হলুদ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল। তো জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, তাহলে কি খুব সুন্দরভাবে মটরটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি লবণ, হলুদ আর জলটাকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে আর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এদিকে গ্যাসটা আমি ধরিয়ে দিলাম, প্রেসার কুকারটা আমি বসিয়ে দেব। তো আমি এখন 3-4টে সিটি পড়া পর্যন্ত ওয়েট করব, কারণ খুব একটা বেশি সেদ্ধ করলে কিন্তু মটরটা গলে যাবে। তো আমি মোটামুটি সেদ্ধ যেভাবে আপনারা খাবেন সেভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। তো আমি আমাদের যেভাবে মটর ঘুগনি আমরা খাই সেভাবে আমরা 4টে সিটি দেব। তো আমি প্রেসার কুকারটাতে সিটি পড়ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এরকমভাবে 4টে সিটি পড়লেই বন্ধ করে দেবো। আর এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই আলুগুলো কিন্তু আমি কেটে নিয়ে আসছি, কেটে ধুয়ে নিয়ে আসবো। তো আমি এইরকম ছোট ছোট করে আলুগুলো কেটেছি, যেভাবে ঘুগনিতে আলুগুলো দেওয়া হয়, একদম ছোট ছোট করে। তো পরিমাণ মানে মাপটা হচ্ছে আমি সেরকম কিছু নয়, ছোট ছোট করেই কেটেছি। আপনারা চাইলে এর থেকেও বড় সাইজ করে কাটতে পারেন। তো এখন আমি একটু গুঁড়ো মশলা তৈরি করে নেব। তো আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। তো শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু একটু নাড়তে হবে শুকনো কড়ায়, কারণ শুকনো লঙ্কাটার এপিঠ ওপিঠ যাতে একটু মানে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো সেই সময় পর্যন্ত আমাকে একটু নাড়ানাড়ি করতে হবে, যাতে আমার শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে লাল লাল হয়ে যায়। তো আমার শুকনো লঙ্কাটা দেখতেই পাচ্ছেন এদিক ওদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর সঙ্গে 1 চামচ গোটা ধনে দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু ভেজে নেব। তবে সবসময় কিন্তু একটু নেড়ে নেড়ে রাখতে হবে, নাহলে নিচে কিন্তু মশলাগুলো পুড়িয়ে যাবে। তো বেশি আমি কালো করে ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা স্বাদটা তেতো হয়ে যাবে। তো মোটামুটিভাবে আমি একটু ভেজে নিলাম। তো আমি এখন একটা পাত্রে গোটা মশলাগুলোকে নামিয়ে রাখলাম। ঠান্ডা হয়ে গেলে আমি একটু শিলনোড়াতে বেটে নেব। তো এখন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি মটরটা ঢেলেছি, একদম গরম। তো মটরটা আমি কেমন সিদ্ধ করেছি দেখুন বন্ধুরা, এইরকমভাবে আমি মটরটা সিদ্ধ করেছি, না খুব সেদ্ধ আবার না খুব কাঁচা, মোটামুটিভাবে ভালোইভাবেই সেদ্ধটা হয়ে গেছে। তো আমি একটা পাত্রতে রেখে দিয়েছি। তো কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। তো তেলটা গরম হয়ে গেছে। এখন যে কুচিয়ে আলুটা রেখেছিলাম ঘুগনিতে দেওয়ার জন্য, সেই কোচানো আলুগুলো আমি দিয়ে একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, তো মোটামুটি একটু ভেজে নেব। তো তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম
আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো এই রকম ঘুগনি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। রুটি, পরোটা কিংবা মুড়ির সঙ্গেও কিন্তু এই ঘুগনিটা খুবই ভালো লাগে, তাছাড়া এমনি মুখেও তো খুবই ভালো লাগে। তো এখন আমার আলুগুলো ভেজে আমি নিয়েছি, তো এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো আলুগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি এইরকমভাবে আলুটাকে ভেজে নিয়েছি। তো ওই একই কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব ফোড়নে একটু গোটা জিরে। তো গোটা জিরে আর একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। তো ওই কুচানো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটাকে। তো এখানে আমি যে গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো আমি এখন শিলনোড়াতে একটু গুঁড়ো করে নেব। এই যে আমি শিলনোড়াতে গুঁড়ো করে দিয়েছি। তো এখন আমি একটা পাত্রে ওইগুলো নিয়ে রেখে দেবো। তো পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা গোটা টমেটো আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু লবণ দেওয়া আছে, একটু লবণ দিয়েছিলাম আমি। তো এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। তো ভালোভাবে এখন আমি ভেজে নেব সমস্ত মশলাগুলোকে। তো একটু আমি জল দিয়ে দিলাম যাতে না কড়াতে লেগে যায়, কড়াইতে মশলাগুলো। তো একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। তো যারা কিন্তু রান্না করতে পারে না একদম, তারা কিন্তু এই রেসিপিটা একবার দেখলেই বাড়িতে সুন্দরভাবে বানাতে পারবে। আপনারা একবার হলেও এরকমভাবে রেসিপিটা করে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। তো মশলাটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি সেই ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে মশলাটার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলার সঙ্গে আলুটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকেও দিয়ে দেবো ওর সঙ্গে, দিয়েও ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। অবশ্য আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম, আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, একটু সামান্য হয়তো বাকি আছে। ওটা জল দিয়ে সেদ্ধ করলেই কিন্তু আলুটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোটো ছোটো করে পিস করেছিলাম তাই। তো মশলার সঙ্গে মটর আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। মশলা যতটা ভালোভাবে কষবেন ততই কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে। তো এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যেমন ঝোল খেতে চাইবেন তেমনই জল দেবেন। তো আমি এরকম পরিমাণেই জল দিলাম। তো এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দেখতেই পাচ্ছেন আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 5 মিনিট পরেই ফিরে এসে দেখলাম আমার ঝোলটা এরকমভাবে শুকিয়ে গেছে। এখন যে আমি গোটা মশলাগুলোকে যে
গুঁড়ো করে রেখেছিলাম যে ভাজা মশলা, সেই ভাজা মশলাটাকে আমি এখন ঘুগনির মধ্যে দিয়ে দেবো। তো ভাজা মশলাটা এত সুন্দর সেন্ট বেরোয় বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। আর এটা কিন্তু নিরামিষ তরকারিতেও আপনারা দিতে পারেন, অসাধারণ লাগে স্বাদটা এই গুঁড়ো মশলার। তো আমি এখন ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার উপরে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি কিন্তু দিয়ে দেবো, আমার কিন্তু ঘুগনি পুরো রেডি হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কুচানো ধনেপাতা। তো ধনেপাতাগুলো আমি দিয়ে একটু সামান্য খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ঘুগনিটার মধ্যে মিশিয়ে নেব। তো পুরো রেডি হয়ে গেছে আমার। তো আমার পুরো রেডি হয়ে গেছে ঘুগনিটা। এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম গরম ঘুগনি। তো আপনারা দেখুন ঘুগনিটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনি যদি এমনি মুখেও খান তাও ভালো লাগবে। আর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, যেটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম গোটা মশলাগুলোকে। তারপরে দিয়ে দিচ্ছি একটু কোচানো ধনেপাতা আর কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা উপর থেকে। তো অসাধারণ স্বাদের এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা।